গাজীপুরের কোনাবাড়ী সহ আশেপাশের এলাকাগুলোতে চিকিৎসকের পরামর্শপত্র ছাড়াই খোলা বাজারে বিক্রি হচ্ছে ঔষধ বিক্রেতারা বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছে বিক্রি করছে এই সকল ঔষধ। আর এই সকল ঔষধ সেবনে মানব দেহে হতে পারে মারাত্মক ব্যাধি। বিস্তারিত আরো থাকছে গাজীপুর থেকে আলমগীর হোসেনের প্রতিবেদনে। গাজীপুরের বিভিন্ন স্থানে খোলা বাজারে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকিকর ঔষধ। চিকিৎসকের পরামর্শপত্র ছাড়াই বিক্রেতারা বিক্রি করে যাচ্ছে এ সকল ঔষধ, যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ জেনেও বিক্রেতারা অবলীলায় বিক্রি করে যাচ্ছে। বিক্রেতাদের মেডিসিন বিষয়ে কোনো প্রকার অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও এ সকল স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ ঔষধ বিক্রি করে সাধারণ মানুষকে দিন দিন ফেলে দিচ্ছে চরম দুর্ভোগে। গাজীপুরের কোনাবাড়ী সখীপুর এলাকায় ফুটপাত দখল করে গড়ে উঠেছে ঔষধের ভ্রাম্যমাণ এ সকল দোকান। দীর্ঘদিন ধরে স্বাচ্ছন্দ্যে অভিজ্ঞতা ছাড়াই বিক্রি করছে বিক্রেতারা ঔষধ। মেডিসিন সম্পর্কে কোনো প্রকার ধারণা এবং শিক্ষাগত যোগ্যতা না থাকা সত্ত্বেও বিক্রেতার মন গড়া ধারণার ভিত্তিতে বিক্রি করে যাচ্ছে এ সকল ঔষধ। বেশি ভাই আপনার যার শরীর স্বাস্থ্য হয় না, খাওয়া রুচি কম, শরীর দুর্বল, এরই ওষুধ বেশি। শিক্ষা যোগ্যতা আপনার এসএসসি পর্যন্ত, বুঝছেন ভাই। আর আমি এনে ওষুধ বেশি, যারা যে ওষুধ যে কারণে আসে আমি ওষুধ ওই কারণে দেই। আমরা শারীরিক দুর্বলতার জন্য ভিটামিন, ক্যালসিয়াম এগুলো বেশি। এগুলো ভিটামিন, ক্যালসিয়াম যার যেটা দরকার প্রয়োজন সে নিজেই চেয়ে নেয়। কার্যকরী হিসেবে লেখা, যেমন সাধারণ দুর্বলতা, মানসিক অবসান, ক্ষুদ্রতা, রক্ত হৃদয়, মহিলাদের শারীরিক দুর্বলতা ও ভিটামিন এবং অক্সিজেনের অভাব সেবন যদি 1 থেকে 2 চামচ। এই কারণে আমি ওষুধটা বিক্রি করেছি। বিক্রেতাদের এ সকল মেডিসিনের মধ্যে বেশিরভাগ ঔষধই রেজিস্ট্রেশনবিহীন এবং যৌন উত্তেজনাজনিত ঔষধ, যা স্বাস্থ্য ঝুঁকি সহ ক্যান্সারের মতো মরণ ব্যাধি রোগেও আক্রান্ত হতে পারে সেবনকারীরা। বিক্রেতাদের কথায় জৌলসে পড়ে সাধারণ মানুষ এ সকল ঔষধ ক্রয় করে হচ্ছে প্রতারিত। বিভিন্ন রকমের বিভিন্ন কোম্পানির মাল আছে, বিভিন্ন রকমের আইটেম আছে ভাই, বুঝছেন। বিভিন্ন কোম্পানির ভিটামিন আছে। আমরা তো ওষুধ বেশি, আমরা চিকিৎসক ছাড়া অনুযায়ী ওষুধ বেশি না, কথা বলেন নাই। আমি তো চিকিৎসক না হইলে তো ভাই ওষুধ দিব কেটা, আর আমি তো চিকিৎসক দেখে তো কাস্টমার ওষুধ দেই ভালো মন্দ বুঝে। বিশেষজ্ঞ ডাক্তারদের মতে এ সকল ঔষধ অবৈধ এবং বিক্রি নিষিদ্ধ থাকা সত্ত্বেও আইন অমান্য করে বিক্রেতারা বিক্রি করছেন ঔষধ। অন্যদিকে এ সকল ঔষধ সেবনে হতে পারে মারাত্মক ব্যাধি। খোলা বাজারে যে ওষুধগুলো বিক্রি করে আসলে এগুলা হচ্ছিল রেজিস্টারকৃত না। এর জন্য আমরা বলি যে হচ্ছিল রেজিস্টারকৃত হচ্ছিল অবশ্যই ডাক্তার, রেজিস্টারকৃত হচ্ছে যে ফার্মাসিউটিক্যালস গুলো আছে সেগুলোর ওষুধগুলাই হচ্ছিল খাওয়া উচিত। এটা তো টোটালি বেআইনি ভাবে হচ্ছিল, বেআইনি কাজ। আমরা কখনো হচ্ছিল এর প্রশ্রয় না দেওয়াটাই ভালো এরকম কাজগুলোকে, কারণ সবকিছু হচ্ছিল এগুলা হচ্ছে আইন বহির্ভূত কাজ। আইন বহির্ভূত কাজ কোনো কিছুই হচ্ছিল ভালো না। যেগুলো হচ্ছে দেখা যায় বিশেষ করে হচ্ছিল কিডনি, লিভার, ইভেন হচ্ছিল আপনার হার্টেরও হচ্ছিল মানে হৃৎপিণ্ডেরও অনেক অসুখ হতে পারে। মানে জটিলতার যে রোগগুলো আছে সেগুলো হতে পারে এখান থেকে। সাধারণ যে মানুষগুলো আছে ওরা তো হচ্ছিল প্রতারিত হচ্ছে এর থেকে।